হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি কিভাবে বাসায় চিকেন ফ্রাই করবেন। আগে দেখেন মাংসগুলো নিয়েছি, লেবু চিপিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, কাঁচামরিচ বাটা, চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়ো দিতে পারবেন, পেঁয়াজ বাটা, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে এলাচ লংয়ের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে মেখে আমি ম্যারিনেট করে রাখলাম। মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ম্যারিনেট করে রেখেছি। এখন ঢেকে রেখে দিব, ডেকে রেখে দিব 2 ঘন্টা রেখে দিব, ডেকে 2 ঘন্টা রেখে দিব ফ্রিজে। কেউ যদি বলেন যে সময় শর্ট, তাহলে আধা ঘন্টা মেখে রেখে দিতে পারবেন। তো এখন ময়দা নিয়েছি, আটা না ময়দার মধ্যে লবণ দিয়েছি, লবণ দিয়ে মিক্সচার করেছি। এখানে জল নিয়েছি, জলের মধ্যে বরফ দিয়ে দিয়েছি, কিছু জল নিয়েছি একটা পাত্রতে, এখন বরফ দিয়ে দিয়েছি। আমি মুখে বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখিয়েও দিচ্ছি কীভাবে কী করবেন। আসলে আমরা তো এগুলা ঠিক খাই বাজার থেকে, রেস্টুরেন্ট থেকে কিনে, কিন্তু ওই তেলের উপরে তেল ঢালা কিন্তু এই চিকেন ফ্রাই করে। নিজেরা বাসায় করলে কিন্তু এরকম হয় না, পেটে অসুখও হয় না। তো এই জন্য আমি করে দেখে দিলাম, বাসায় করে আপনারা খেতে পারবেন। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো, এখন আমি এটা এই যে লবণ দিয়ে মিক্সচার করে নিয়েছি। ময়দাটা আমি এই যে হাত দিয়ে চেপে ময়দাটা এটার ভিতরে দিয়ে দিব। হাত দিয়ে চেপে দিবেন, ময়দাটাকে এটার ভিতরে লাগাবেন। তারপর ওই যে ঠান্ডা যে জলগুলো নিয়েছি বরফ দিয়ে, ওই জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজিয়ে রেখে আবার কিছুক্ষণ পরে আবার উঠাবেন, উঠে আবার এই ময়দা দিয়ে মেখে আবার জলে ভিজিয়ে রাখবেন। তখন 2 বার এরকম জলে ভিজিয়ে রাখবেন মেখে, তারপরে আরেকবার উঠিয়ে ময়দা দিয়ে মেখে ডোবা তেলে ছেড়ে দিবেন। প্রত্যেকটা মাংসের টুকরো আমি এরকম করে জলে ভিজিয়ে নিব। তারপরে মাংসের টুকরোকে এরকম চেপে তারপরে একটু ঝাড়া দিয়ে নিব, যাতে গুঁড়োটা না হয়, ময়দাটা না হয়। এখন আরেকটা ভিজিয়ে দিলাম। যে এরকম ময়দা মেখে ভিজিয়ে দিচ্ছি। এখন এখান থেকে ভিজাটা একটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এটা আবার মেখে দিব ময়দা। যে আবার ভিজিয়ে দিলাম। এখন আরেকটা উঠালাম,
তারপরে এটাকে আবার ওরকম আগের মতোই ময়দা মেখে আবার ভিজিয়ে রাখবো। এরকম 2বার করে ময়দা মেখে ভিজিয়ে রাখবেন। ভিজাগুলো আবার উঠাবেন, উঠাইয়া আবার ভিজিয়ে রাখবেন, এরকম করে 2বার। তো পরে 3বারের সময় যখন উঠাবেন তখন আর ভিজাবেন না, তখন ময়দা মেখে ছেড়ে দিবেন ডোবাতে। এখন আর এগুলো ভিজানো হবে না, এখন ডোবাতে ছেড়ে দেওয়া হবে। এই যে ডোবা তেলে এখন ছেড়ে দেওয়া হলো। 3 পিস 2বার করে ময়দা দিয়ে মেখে মেখে ভিজিয়ে রেখেছিলাম জলে, তখন আবার উঠিয়ে আবার ময়দা মেখে এখন ছেড়ে দিলাম। আমি আবারও বলি, এটা কিন্তু আটা হলে চলবে না, ময়দা হতে হবে। একবার ভাবুন আপনারা, এগুলা যদি আপনারা বাসায় করে খান, এই তেলটা কিন্তু একবার ইউজ করবেন। এই ইউজ করার পরে এটা কিন্তু কালকে যে তেলটা বেঁচে যাবে, এটা কালকে তরকারি রান্না করে ফেললে শেষ হয়ে যাবে। কিন্তু বাজারে কিন্তু আপনি এমন করে খাচ্ছেন, এটা এই তেলের উপর আবার তেল ঢালছে, এই তেলের উপর কত মাসের 1 বছর 2 বছরের তেলের উপর তেল ঢেলে এটা খাওয়া হচ্ছে। তাহলে আমাদের শরীর স্বাস্থ্য কী হতে পারে? এই জন্য তো মুখে নানান ধরনের দাগ মেস্তা উঠে আমাদের মুখ গ্লেজ নষ্ট হয়ে যায়। আমি উঠিয়ে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বাকিগুলা সব করে নিব। আমার করা হয়ে গিয়েছে। এই যে আমি এখন সস এবং চিকেন ফ্রাই নিয়েছি খাওয়ার জন্য। আমার পরিবেশনা করা হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার